গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজ আমি তোমাদের করে দেখাই আলু পটলের রসা। তো আমি এখানে আলু পটল এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তো আমি এখানে দেখালাম হাফ একটা টমেটো, আর এদিকে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরে, এটাকে পেস্ট করে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তেলটা ছেটে না, সেই জন্য। তো এখানে আলু আর পটলটা দেখো আমি অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি, তাহলে তাতে কী হয়, সবজিটা দেখতে খুব ভালো লাগে। তো আমি আলু আর পটলটা এদিকে ভাজতে দিয়েছি, এদিকে মশলাটা পেস্ট করে নেব। আর আমি আলু পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। মশলা পেস্ট করে নিয়েছি, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আদা আমার আগে থেকে পেস্ট করা ছিল, সেই জন্য সেটা পরে দিলাম। অ্যাড করে দিয়ে এই মশলাটাকে এখন কষিয়ে নেবো। এখানে কোনো কিছু ফোড়ন দেবো না, শুধুমাত্র মশলা দিয়েই কষিয়ে নেব। এই আলু পটলের রসাতে একটু তেল বেশি লাগে, পটল তো একটু জলজলা ভাব, এই জিনিসটাতে একটু মশলা বেশি না দিলে খেতে ভালো লাগে না। তো তোমরা এই আলু পটলের রসাটা একবার করে খাবে, এইভাবে খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, এবং বাড়িতেও সবাই খুব পছন্দ করে। তো দেখো আমি এখন এই মশলাটা ভালো মতো কষিয়ে নেবো। এখানে হাফ টমেটো দিয়ে দিয়েছি। এই রান্নাতে টমেটো না দিলেও হয়, আমার ঘরে ছিল তাই দিয়েছি। দিয়ে আলু পটল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু 2 মিনিট ধরে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কষিয়ে জল দিয়ে তা জল ফুটলে আমি ঢাকা দেবো। তো তোমরা কে কীভাবে পটল রান্না করতে পারো আমাকে কমেন্টসে জানিও, যে কেমন করে রান্না করলে ভালো লাগে। আমার তো পটল খেতে অত ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, মনে হবে একদম মাংসের স্বাদ পাবে, আর মাংসের মতোই লাগে খেতে। পটলটা এত ভালো লাগে খেতে, একবার না খেলে বুঝতে পারবে না। তোমরা এইভাবে করে খাবে, আর আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে খেতে। তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা তুলে আমি দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, লবণটাও চেক করে নিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে এটা আমার ফাইনাল লুক। তোমরা জানাবে অবশ্যই কেমন হয়েছে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো।